আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আর ওহিদ ভাই বেরিয়ে পড়লাম মনহুরদি শীতল হাওয়া রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো রেস্টুরেন্টের ভিডিওটা টিকটকে দেখছি, গিয়ে দেখি কিরকম। তো সুন্দর বাজারে ব্রিজের নিচে অবস্থা খারাপ, পানি হয়ে রয়েছে। তো চোর সুন্দর বাজারের থেকে আকাশে আজকে বাজারের দিন, তো তাই অনেক লোক সংখ্যা বেশি। তো বাজারে এসে দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নিলাম, গাড়িতে নাকি তেল নাই। বাজার থেকে একটু সামনে আলীনগর থেকে আমরা গাড়িতে তেল নিব, কারণ বাজারের দিন আজকে একটু ভিড়, তাই বাজার থেকে নিলাম। আজকে আকাশের ওয়েদারটা অনেক ভালো ছিল, তাই আমি আর রোহিত ভাই মূলত বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। এই বাইটার কাছ থেকে তেল নিয়ে নিলাম। গাড়ির তেলের দাম কিন্তু এখনো কমে নাই, তো বাইটাকে তেয়া দিয়ে আবার উদ্দেশ্য রওনা হয়ে গেলাম। তো 135 টাকা লিটার তেল নাকি। বড় ভাইয়ের কাছ থেকে তেল নিয়ে জিজ্ঞেস করতেছি, বড় ভাই হইব নাকি এই তেল নিয়ে, কি আবার বাড়িতে আসতে পারবো কিনা। তো গাইস আকাশের ভিউটা আজকে অনেক ভালো ছিল। তো গাইস মূলত আজকে রোদ ছিল মোটামুটি অনেক, কিন্তু আবহাওয়াটাও ভালো ছিল, ওয়েদারটা। তো আস্তে আস্তে অনেকখানি আসে পড়লাম, তো খালি ওয়েদার দেখে একদম ওয়েদারের প্রেমে পড়ে গেলাম। আস্তে আস্তে আমরা চলে আসলাম পাতিরদিয়া মোড়ে। তো পাতিরদিয়া মোড় থেকে আরো অনেক সামনে। তো আমাদের বাসা থেকে মনহুরদি প্রায় 30 কিলোর মতো। গিয়ে দেখি এখানে কি অবস্থা। তো মনহুরদি চলে আসলাম। মনহুরদির থেকেও নাকি অনেকখানি সামনে। তো রেস্টুরেন্টটা আমরা চিনি না, ড্রাইভার ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করে যাইতেছি, কারণ আমাদের বাসা থেকে এটা অনেকখানি দূরেই। এখান দিয়ে রাস্তা ঠিক করার জন্য অনেক ধুলাবালি উঠতেছে, তো মুখের মাঝে একদম ধুলাবালি, একদম ঠান্ডা লেগে গেছে। গাইস আপনাদেরকে কি বলবো, আমার ওইখানে যাওয়ার থেকে আমার ওয়েদারটাই আজকে অনেক ভালো লাগছে। তো এখানে অনেক রাস্তার কাজ করতেছে, রাস্তার কাজ করার জন্য অনেক ধুলাবালি উঠতেছে। তো সামনে কিছু দেখা যায় না, রাস্তার অনেক বাসটা সিএনজি এখান দিয়ে চলতেছে, তাই এরকম ধুলা উঠতেছে। ধুলার জন্য আর গাড়িতেই বসেছিলাম। রাস্তার কাজ হয়ে গেলে হয়তো বা এরকম আর বালি উড়বে না, রাস্তার কাজ দ্রুতই নাকি করে ফেলবে। তো গাইজ আমরা ফাইনালি চলে আসলাম শীতল হাওয়া। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে এখানে এসেছি। এখানে এসে দেখি কিরকম ভিউটা। তো আস্তে সামনে হেঁটে গেলাম নদীর পার। তো এই নদীটার নাম কি জানি মনে না, নদীর সাইডে অবস্থিত এই শীতল হাওয়া। তো এখানে এসে দেখি অনেক লোক সংখ্যা এখানে ছিল এবং কাপড়রাও ছিল। তো গাইস আমি তাদের কাপড় নাই, তাই দুই ভাই চলে আসলাম। তো এখান থেকে ভিডিওটা করে দেখি। গাইস ভিডিওতে যেরকম দেখেছি কিন্তু সেরকম এতটা ভালো নয় এই প্লেসটা, আমার কাছে এতটা ভালো লাগেনি। তো আপনারা কে কে গিয়েছেন কমেন্ট বক্সে জানাবেন, এরকম আপনাদের কাছে কিরকম লেগেছে শীতল হাওয়া রেস্টুরেন্টটা, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর মাঝে দেখেছিলাম এই শীতল হাওয়া রেস্টুরেন্ট অনেকটা সুন্দর, কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না। মূলত গাইস যেখানে যাই সেখানে শুধু কাপল আর কাপল, তাদের জন্য আমাদের সিঙ্গেলরা কি করবো গাইস। এটা হইছে ফার্স্ট অফ অল ঢুকার সময় গাড়িটা রেখে আসলাম। তো গাইস ভিতরে আমার কাছে মোটামুটি লাগছে, কিন্তু এত বেশি ভালো লাগে নাই। প্রতিটা প্লেসের মাঝেই শুধু কাপলটা ছিল, তাই এত ভিডিও করি নাই। আবার তারা তো কিছু মনে করবে না, তাই এত ভিডিও করিনি কাপলদের জন্য। রেস্টুরেন্টের ভিতরে আবার সিসি ক্যামেরাও ছিল, এখানে গাড়ি পার্কিং করার জন্য সিসি ক্যামেরাটা রেখে দিছে, হয়তো বা যদি গাড়ি চুরি হয় এর জন্য। রেস্টুরেন্ট তো অনেকক্ষণ ছবি মুভি তোলার জন্য এখন রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেছি। তো বাসা থেকে আমরা দুপুরবেলা খেয়ে বেরিয়ে পড়ছি, এত কিছু খাওয়ার মতো। তো আমি আর ওই ভাই মিল্লা অনেকক্ষণ ভাবার পর একটা ফ্রাই অর্ডার দিয়ে দিছি দুইজনের জন্য, দুইটা। তো ফ্রাইটা অনেক বড়, আমার পেটের ভিতরে আর যাইতেছে না। তো খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে বাসায় যেতে প্রায় রাত হয়ে যাবে। তো লাস্ট ভিডিওটা করে নিলাম। গাইস আপনারা অবশ্যই কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। গাইস এখানে প্রায় 1 ঘন্টার মতো থাকছি, তো আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখানে আবার বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তাই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো মনহুরদি বাজারে এসে আবার 1 গ্লাস দুধ খেয়ে নিলাম।